আমার বউ সোনার বাবাজি, যার স্ত্রী ভালো, যার স্ত্রী নামাজি, যার মা নামাজি, বাড়ির মহিলারা যতক্ষণ না নামাজি হবে সে বাড়িতে নামাজের পরিবেশ প্রতিষ্ঠিত হয়। কথা বলে না, হয় না। নিজে নামাজ পড়েন। তবে এখানে আমি আর একটা কথা বলবো, এত জলসা মিলাদ মাহফিল হচ্ছে, নামাজির সংখ্যা বাড়ছে না। বড় রোগটা বলবো, আপনারা বলতে বললি বলবো, কেন বাড়ছে না নামাজি? দেখেন, সারা জীবন ওষুধ খেলে রোগ যদি ডাক্তার না ধরতে পারে, রোগ সারবে? কথা বলে না। বাবা, আপনারা জ্ঞানী মানুষ, আমার কথা ভালো করে বোঝে। আপনার বাপ মরে গেছে, আপনার পিতা মারা গেছে, আমি কারিমুল্লাহ আপনার মরা বাপের দেখতে গেছি, যে মরা মুখটা দেখে আমি বলতে, হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়াই দুটো শিং, তারা হাটি মাটিম টিম। আগো ওর বেটা আমার আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবি। কথা ওকে বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে এই দোয়া না পড়ে হাটি মাটিম টিম পড়তে মার ফরজ হবে না ওয়াজিব হবে? কথা বলে না। সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ যদি না দেন, অন্য ওষুধ দিলে পেশেন্ট কমাই চলে যাবে। এই মুসলমানেরা শুনে নাও, তোমার বাপে পেটে ঘা হয়ে নাড়ি পচে গেছে, আর ডাক্তার ওপরে মলম মাখাচ্ছে, মাল সারবে না সরবে? কথা বলে না। ঘা হয়েছে কোথায়, নাড়ি পচে গেছে কোথায়, ভিতরে মলম মাখাচ্ছে, সারবে না সরবে? খোদার কসম, আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। শ্রোতাদের মন জয় করার জন্য আমি আসি নাই। শুনে নেন, আজ বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী পচে গেছে, বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99 জন সুদের ব্যবসা করে, 100-র মধ্যে 85 জন মুখে দাড়ি রাখে না, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। মানে কিরা 2 ঘন্টা ওয়াজ করতে এসে, খাজা বাবার ইতিহাস 1 ঘন্টা, বড় পীর সাহেবের ঘটনা 1 ঘন্টা, 2 ঘন্টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দে বাপ টাকা টাকা। আগো আমার কথা বুঝছেন না বোঝেন না? যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে? আজ সমাজে এত হারামখোর, চিটিংবাজ, মুনাফিক, 2 নাম্বার মাল বেড়ে গেছে। সব থেকে বড় কারণ আপনার বুঝতে হবে, সব থেকে বড় রোগ আপনার বার করতে হবে। মসজিদে লোক যায় না, এর একটা কারণ, 2টো কারণ আমি তুলব। এক, মসজিদটা আগে বলে নি। মসজিদ ভালো করে শোন। জলসা করতে এইছি, আমি গাড়িতে লেবিছি, যে বাড়িতে বসেছে ওই বাড়িতে গিয়ে বইছি, 2টো ভাত খেয়েছি, স্টেজে চলে। মানে এই গ্রামের পজিশন কি আমি জানি না, তবে আমি রোগের ওষুধ দেবো। যদি এদের সেই একই রোগী হয়, যদি গায়ে লেগে যায় অসুবিধা নেই তো? কথা বলে না, হক কথা বলবো তো। শোনে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের মাতোয়ালি, মসজিদের ক্যাশিয়ার, কজন হলো? 4 জন। ভালো করে শোনেন, আমি ওয়াজ কোথায় গিয়ে ঠেলে তুলছি, ভালো গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা, ইমামদের সপ্তাহে একটা ছুটি দেওয়া হয়, সপ্তাহে 1.5 দিন
তাহলে মাসে 4টে সপ্তাহ, 4 বেড়ে 6 দিন, মাসে 6 দিন ছুটি দেন। শুক্রবার আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন, গিয়ে বলবেন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি এই 4 জন ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে। এই 6 দিন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়ালি এরা 4 জন 1.5 দিন করে মাসে 6 দিন এরা 4 জন নামাজ পড়াবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? মসজিদের সভাপতি কে? পাড়ায় যে পার্টির বুথ সভাপতি সেইটি মসজিদের সভাপতি। সেক্রেটারি মুখে দাড়ি নাই, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, ক্যাশিয়ার হারাম খায়। এই ভাঙড় কাডালিয়ার মুসলমান, আমি নবীর মেম্বারে বসে আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জের সাথে বলছি, কোন দুধ খা মায়ের লাল, মায়ের বৈধ সন্তান যদি থেকে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাব মুনাফিকের বাচ্চার মতো, কাল সকালে লাফাবে না। আমি নবীর মেম্বারে বসে এতগুলো নেট এখানে আছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যে একক্ত নামাজ পড়ে না, যার মুখে দাড়ি নয়, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, যে হারাম খায়, ও চিটিংবাজের বাচ্চা, ও মুনাফিকের বাচ্চা মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এটা আমি কোরআন থেকে প্রমাণ করব, কোরআন থেকে। কোরআনের আয়াতটা আমি এখন বলবো, যেদিন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন সেই দিন আমি কোরআন থেকে প্রমাণ করব যে একক তো মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন খায়, একক তো নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে সুদ খায়, ওদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এই বাবু, তবে আপনারাই হলেন বেশি খারাপ, দোষ আপনাদের। আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গুনাহ আপনাদের হবে। কেন? এত নিক্ষমতা হয়ে গেছে। আপনার জায়গা যদি কেউ 2 বিঘা কেড়ে নেয়, তখন বলবে দেখে লোক, আরে কিন্তু মসজিদ গন্ডগোল করে লাভ। ঠিক বলছি না ভুল বলছি? শুক্রবার মসজিদে যাবেন, আপনারাই গিয়ে প্রতিবাদ করবেন, গিয়ে বলবেন দেখো আমরা জুমায় একবার নামাজ পড়তে আসি, সপ্তাহে একবার, এমনি তো আমরা গুনাহগার, আমরা বেশি গুনাহ করতে পারবো। মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। যদি কোন চিটিংবাজের বাচ্চা দাঁড়িয়ে বলে, কোন মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা দাঁড়িয়ে বলে এ মসজিদে জায়গা দিয়ে গেছে আমাদের বাপ দাদা, সুতরাং মসজিদে আমরা যা করব তাই হবে, সাথে সাথে ওই মসজিদ থেকে নেমে আসবে, ও মসজিদে নামাজ পড়বেন না। আরে চিটিংবাজের বাচ্চা, তোর বাপ দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে বলে মসজিদে তোদের দাদাগিরি চলবে না। ওরা যখন জায়গা মসজিদে দিয়ে গেছে, তখন ও জায়গা তোদের নয়, ও জায়গা আল্লাহর। ওই মসজিদে তোদের অধিকার যতটা, গ্রামের লোকের অধিকার এই কাঁঠালিয়ার জুমা মসজিদে, এই কাঁঠালিয়ার মুসলমানদের অধিকার যতটা, আমি কারিমুল্লাহ জেহাদি আমার বাড়ি ডায়মন্ডে আমার ঠিক ততটাই অধিকার। কেন? মসজিদ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়, মসজিদে আইন চলবে আল্লাহ। গ্রামের লোক মেজরিটি% যেটা রায় দেবে সেইভাবে মসজিদ চলবে। তোর বাপ দাদার মসজিদ যদি হয়, ও মসজিদে নামাজ হবে। প্রতিটা জায়গায় মসজিদ নিয়ে পাখিবাজি চলছে, ঠিক বলছি না ভুল বলছি? গ্রুপবাজি চলছে। কি করে যাবে মসজিদে? পাখামি করার জায়গা পাও না, ওটা আল্লাহর ঘর, পবিত্র রাখো। ওর সাথে পাখির কোনো সম্পর্ক,
ঠিক বলছি না ভুল বলছি? ক্লিনিক রাখো। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি এখন পাঠিবাজি করতে আসি নাই। হক কথা বললেই তো অনেকের গায়ে লাগে, তবে আজকের এমন একটা হাদিস বলবো চোখ ধোঁয়া হয়ে যাবে। এই হাদিস সবসময় মাথায় আসে না আর সব জায়গায় বলি না, পাগল হয়ে যাবেন। এ ওয়াজ পেটে পড়েনি, খালি শুনেলেন। হযরতে ওমর, একবার সুবহানাল্লাহ বলবেন? এরা আমার উপর রেগে যায়, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, চোখ থেকে পানি আসবে। হযরতে ওমর তখন কোন সাধারণ সাহাবা নয়, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল। শুধু মদিনার বাদশা নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা, অর্ধেকটা পৃথিবী শাসন করছেন। উনি আমিরুল মুমিনিন, উনি মদিনার মসজিদ নববী ইমাম সাহেব। ভালো করে শুনেন, হযরতে ওমর একদিন মদিনার মসজিদ নববীতে জুমার নামাজ পড়াতে যাচ্ছেন। সেদিন একটু দেরি হয়ে গেছে। কি হয়? দেরি। খুব গুরুত্ব দিয়ে শুনুন। কোন কারণবশত দেরি হতে পারে না। জুমার দিন অনেক মানুষ দেখবেন এমনি নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন আশা করে আমি একটু সবার আগে যাব। অনেক সময় একটু লেট হয় না, বিভিন্ন কারণ। তো হযরত ওমর একটু লেট হয়ে গেল, সেই মসজিদ নববীতে ঢুকছে। মসজিদ নববীর দরজার কাছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কোন আবু আইয়ুব আনসারী? রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, রাসূলুল্লাহ মদিনায় যার বাড়িতে সর্বপ্রথম গিয়ে উঠেছিলেন তার নাম হলো এই আবু আইয়ুব আনসারী, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা। এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে। হযরত ওমর যেই দেরি করে মদিনার মসজিদ নববীতে জুমার নামাজ পড়তে ঢুকেছেন, হযরত আবু আইয়ুব আনসারী বলছে, ওমর দাঁড়াও। এই ওমর দাঁড়াও, দাঁড়াও, আমরা কি তোমার চাকর এসেছি নাকি? কতক্ষণ দাঁড়াবো? কেন দেরি হলো? এ বাবু, কাকে বলছে বুঝতে পারছেন? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলি শয়তান পর্যন্ত রাস্তা পাল্টে ফেলতো। যে ওমর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, শালা ধরলি ধুলো করে দেবে, সুতরাং এই রাস্তায় যাওয়া যাবে। যে ওমরের দেখলে শয়তানও কাঁপে, যে ওমরের আমলে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, সেই ওমরকে আবু আইয়ুব আনসারী বলছে, ওমর আমরা তোমার চাকর নয়, এত দেরি করলে কেন? শোনেন, হযরত ওমর কোনো কথার জবাব দিলেন না, সোজা গিয়ে মেম্বারে রাসূল, যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব নবীদের নবী নবীদের ইমাম বিশ্ব নবী যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্দিকে আকবর ইমামতি করেছেন, আজ হযরতে ওমর আবু আইয়ুব আনসারী কথার জবাব না দিয়ে সোজা মেম্বারে রসুলে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে সর্বপ্রথম আকাশের দিকে তাকালেন আর আল্লাহকে ইশারা করে বললেন, হে আরশের মালিক, আমি খাত্তাবের বেটা উমর, আমি তোমার আমেনার লালের গোলাম উমর, তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এখন শেখে, কোথায় ওয়াজ করবে? হযরত ওমরকে ধমক দিলেন আবু আইয়ুব আনসারী, আর হযরত ওমর মেম্বারে দাঁড়িয়ে প্রথম দোয়া করছে, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। কেন? আল্লাহ আমি ওমর বলছি, এই
আবু আইয়ুব আনসারীর মতো সৎ মানুষ, প্রতিবাদী মানুষ যতদিন থাকবে, মুসলিম লিডারগুলো, মুসলিম বাদশাগুলো, মুসলিম নেতাগুলো বাঁদরামি করবে না, ভুল রাস্তায় যাবে না। যুগে যুগে আবু আইয়ুব আনসারী তৈরি হবে, আর মুসলিম নেতাদের দিককে ঠিক করে দেবে, ভুল হলে ধরবে। তো হযরতে উমর আবু আইয়ুব আনসারীর জন্য দোয়া করলেন। তারপরে বললেন, হে মদিনার সম্মানিত রাসূলুল্লাহর সোনার সাহাবারা, শোনো, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার একটু লেট হয়ে গেছে। তবে কেন লেট হয়েছে? এ মদিনার সোনার সাহাবারা, আমার নবীর সোনার সঙ্গীরা, তোমাদের কাছে আমি মিথ্যা বলবো না রে। সুয়াই মেম্বারে দাঁড়িয়ে, এটা হলো মেম্বারের রাসূল, আমি খত্তাবের বেটা উমর, মিথ্যা বলবো না রে। এ মদিনার সাহাবারা, আজ কেন দেরি হয়েছে শুনে নাও। আজ মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আমি খত্তাবের বেটা আব্দুল্লাহর বাপ, আমি হযরত ওমর, ইসলাম জাহানের তৃতীয় খলিফা, আল্লাহর নবীর মসজিদে দাঁড়িয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে, আমার গায়ে এই যে জুব্বাটা দেখতে পাচ্ছ, আমার গায়ে এই যে জামাটা দেখতে পাচ্ছ, খোদার কসম আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, আমি 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আমি ওমর, আল্লাহর নামের শপথ করে বলছি, আমার কাছে এই একটা জামা ছাড়া, একটা জুব্বা ছাড়া দ্বিতীয় কোন জামা আমার নাই রে। হে নবীর সোনার সাহাবারা, আব্দুল্লাহর মা মানে আমার স্ত্রী, আমার এই একটা জামা একটু ময়লা হয়ে গিয়েছিল, আমার স্ত্রী আজকে কেচে ধুয়ে দিয়েছিল, তাই শুকাতে দিয়েছে, শুকাতে একটু দেরি হয়ে গেছে, ওই কারণে আজকের একটু দেরি হয়ে গেছে। এ নবীর সোনার সাহাবারা, তোমাদের এখন যদি বিশ্বাস না হয়, আসো আসো, এখন আমি উমর, আমার গায়ের জুব্বাটা এখনো অল্প অল্প ভিজে আছে, তোমরা হাত দিয়ে দেখে নাও। খোদার কসম, সেই দিন মদিনার মসজিদ নববী কান্নার রোল পড়ে গেছিল। নবীর সোনার সাহাবারা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, হে আরশের মালিক, আমরা রাসূলুল্লাহর সোনার সাহাবা তোমার বিশ্ব আদালতে দোয়া করছি, তুমি যুগে যুগে মুসলমানদেরকে খত্তাবের বেটা উমরের মতো নেতা উপহার দিও। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রত্যেকটা পৃথিবীর বাদশা একটা ছাড়া দুটো কথা বলে না, জামা নাই বললি তো রাগ হবে। আমাদের সামান্য মেম্বারগা গাড়ি দেখলে আল্লাহর কিরে বাপ, শয়তানও বিশ্বাস করবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর হযরতে ওমর প্রত্যেকটা পৃথিবীর বাদশাই, প্রত্যেকটা পৃথিবীর শাসন করছে, একটার বেশি দুটো জামা নাই। এই শিক্ষিত ছেলেরা, জেনারেল লাইনের ছেলেরা, এটা ইতিহাস বলে যাচ্ছি, অহংকারে তোমাদের বুক ফুলে উঠবে। শুনে নাও, 1947 সালে 15ই আগস্ট
ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। এই পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিল, যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে, যে পাড়াতে দুটো নেতার নেতৃত্ব যে রাজনৈতিক দলের নেতারা মেনে চলবে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলে যাচ্ছি, সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায় বারুদের হাওয়া উড়বে না, বন্দুকের আওয়াজ হবে না, মানুষ খুন হবে না, মহিলারা বিচ্যুতি হবে না, বিধবার হক মেরে খাবে না, মানুষ খুনের রাস্তায় যাবে না। সেই দুটো নেতার একটা নেতা হলো রাসূলুল্লাহ, ডান দিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় জন রাসূলুল্লাহ বাম দিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমানদের নেতার নাম সোনিয়া গান্ধী, মুসলমানদের নেতার নাম আজ হলো আপনার অধীর রঞ্জন চৌধুরী, মুসলমানদের নেতার নাম মোহাম্মদ সেলিম, মুসলমানদের নেতার নাম জ্যোতিবাবু, মুসলমানদের নেতার নাম মমতা ব্যানার্জি, মুসলমানদের নেতা ওমর ফারুক হয় না, মুসলমানদের নেতা সিদ্দিক আকবর হয় না। যার মাথায় টুপি থাকবে, যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, ইয়েতিমের হক মারবে না, অনাথের হক নষ্ট করবে না, বিধবাদের অধিকার কাড়বে না। খোদার কসম, তোমরা যদি নবীদের নীতি মেনে নাও, সাহাবাদের নীতি মেনে নাও, খোদার কসম সে গ্রামে আল্লাহর রহমত নেমে আসবে। জোরে বলুন, ঠিক বললুম না ভুল বললুম? এই বাবু শুনবেন, পাগল হয়ে যাবেন। খোদার কসম, আমি হযরত ওমরের হাদিসটা শুনলেন আর আমার নবীর একটা কথা বলছি, চোখ ধোঁয়া হয়ে যাবে। আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবো বলবো। এই শোনে, রাসূলুল্লাহ একদিন ইসলামের দাওয়াত শুরু করে, কে? নবীজি ইসলামের দাওয়াত শুরু করে। সবে মুসলমানদের সংখ্যা 10-15 জন হবে। তো রাসূলুল্লাহ একদিন কাবার ভিতরে, কাবার ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, তখন কাবার চাবি থাকতো উসমান বিন শেবার কাছে। এটা উসমানে গনি নয়, এটা অন্য উসমান। বংশ পরম্পরায় ওনাদের কাছে কাবার চাবিটা থাকতো। তো রাসূল গিয়ে বলছে, উসমান বিন শেবা, কাবার চাবিটা দাও, আমি ভিতরে যাব। উসমান বিন শেবা বলছে, তোমার ভিতরে যেতে দেওয়া হবে না, তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম চালু করছো, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেবো না। আয়াব্বা বলো, কাবার ভিতরে ঢুকতে নিষেধ করছে কাকে? যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না। কাবারও কাবা, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে বললেন, তোমার কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। খোদার কসম, রাসূলুল্লাহর সেদিন লাঠির বল ছিল না, পাঠির বল ছিল না, পেটর বল ছিল না, গোষ্ঠীর বল ছিল না, সেদিন রাসূলুল্লাহর ঈমানের বল ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে উসমান বিন শেবাকে বলছে, এই উসমান, শুনে রাখো, আজ তুমি আমাকে কাবায় প্রবেশ করতে দিলে না। উসমান, মনে রাখো, এমন একটা দিন আসবে, এই পবিত্র কাবার চাবি আমি আব্দুল্লাহর বেটা আমেনার লাল আব্দুল মুত্তালিবের নাতি, কাবার চাবি এমন একটা দিন আসবে আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো কাবার চাবিটা তার হাতে দেব। উসমান বিন শেবা হাসতে, কি বলে,
এ বাবু, রাসূলুল্লাহ এই কথাটা কখন বলছে ভালো করে খালি ওয়াজ শুনলে হবে। যখন মুসলমানদের দিকে দিকে মারা হচ্ছে, মুসলমানদের হাতে পায়ে দড়ি বেঁধে তেলের ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, রাসূলুল্লাহর পাশে সীমিত কটা সাহাবা ছাড়া কেউ নাই। সেই সময় দাঁড়িয়ে আমার রাসূল তো রাসূল, সুবহানাল্লাহ বলো। নবী বলছেন ওসমান শোনো, এমন একটা দিন আসবে এই কাবার চাবি আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো তাকে দেবো। এ বাবু, উসমান বিন শেবা লিখছে, আমার প্রথম তো একটু হাসি পেয়েছে, কিন্তু আমরা মক্কার কুফারে মক্কারা এরা আমরা সকলে জানতাম যে আব্দুল মুত্তালিবের এই নাতিটা, আব্দুল্লাহর এই বেটাটা জীবনে মিথ্যা বলে। জোরে বলো, মিথ্যা বলে না। আমি প্রথমে একটু হেসেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে না জানি একটা টেনশন কাজ করছে। কেন? আমেনার লাল যে অ্যাকশনে কথাটা বলেছে, যে অ্যাটিটিউডে কথাটা বলেছে, যে জালালি মেজাজে কথাটা বলেছে, আমি কিছুক্ষণের জন্য ভয় পেলাম, না জানি কাবার চাবিটা নিয়ে নেয়। সেই দিন চলে এলো। কি দিন? এক এক করে মক্কার সাহাবারা কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় পালাতে লাগলো। এমন একটা দিন এসে গেল, আব্দুল্লাহর বেটাও রাতের আধারে কাবা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে, যে স্বপ্ন দেখেছিল কাবার চাবি নেবে, সে নিজের জন্মভূমি ছেড়ে রাতের আধারে পালিয়ে মদিনায় চলে গেল। উসমান বিন শেবা বললেন, আমি কিছুটা আশ্বস্ত হলাম। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল। চলে এলো সেই ঐতিহাসিক দিন 20 রমজান, ফতে মক্কা। মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল উটের পিঠে সওয়ারি হয়ে ইজ্জতের সাথে জন্মভূমিতে ঢুকছেন, আর কুফারে মক্কা পালিয়ে যাচ্ছেন। আজকের আমেনার লালের সামনে দাঁড়াবে কোন দুধ খা মায়ের লাল নাই, কোন হারামখোর চিটিংবাজ মুনাফিক নাই, ইমানদারের মোকাবিলা করবে। সকলে পালিয়ে যাচ্ছে। যারা রাসূলের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিল। আর রাসূলুল্লাহ দয়ার ভিক্ষা দিতে দিতে আসছেন। রাসূল বললেন, হে আমার সোনার সাহাবারা, খবরদার খবরদার, কোন নারী যেন বিউসুতি না হয়, কোন শিশুর গায়ে হাত দিও না। 6 জন ব্যক্তি ছাড়া রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছিল। দিয়ে রাসূলুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মিষ্টি করে বলবেন। রাসূল কাবার সামনে দাঁড়ালেন। এবার পালা ছিল কাবার ভিতরে ঢোকা। রাসূল বললেন, চাবি কার কাছে? উসমান, উসমানকে ডাকো। ভাই রাসূলুল্লাহ বললেন, উসমানকে ডাকো। উসমানকে ডাকা হলো। উসমান মাথা হ্যাট করে, তখন উসমান বিন শেবা কলেমা পড়ে নাই, মাথা হ্যাট করে আসছে। রাসূল বললেন, উসমান কাবার চাবি দাও। উসমান বিন শেবা মাথা নিচু করে রাসূলুল্লাহর হাতে কাবার চাবি দিলেন। আর রাসূলুল্লাহ
বিশ্বনবী হাবিবুল্লাহ উসমানের দিকে তাকিয়ে বললেন, হে উসমান বিন শেবা, মনে পড়ে আমি আমেনার লাল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, হে উসমান, এমন একটা দিন আসবে কাবার চাবি আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো তার হাতে কাবার চাবি দেব। রাসূলুল্লাহ কাবা খুললেন, ভিতরে চলে গেলেন, সমস্ত মাটির মূর্তিগুলো পরিষ্কার করে রাসূল কাবা থেকে বার হয়ে বললেন, হে মদিনার সোনার সাহাবারা, হে মক্কার সোনার সাহাবারা, আজ আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ এমন একজনের কাছে কাবার চাবিটা দেব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তার আওলাদদের কাছে এই কাবার চাবিটা থাকবে। সেদিনে সিদ্দিক আকবরের মতো সাহাবা, ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবা, উসমান বিন আফফানের মতো সাহাবা, আলী হায়দারে কাররারের মতো সাহাবা, বড় বড় সাহাবারা মনে মনে করছে, আল্লাহ, সেই ভাগ্যবান ব্যক্তিটা আমি কি হতে পারবো না? কাবা শরীফের চাবি আমার হাতে থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার আওলাদেরা এই কাবা শরীফের চাবির দায়িত্ব নেবে। রাসূল কার নাম ডাকলেন আর কার হাতে চাবি দিলেন, বলার আগে একটা কথা বলবো। এই যে নবীর মহব্বতের জলসাটা কায়েম হয়েছে, আপনারা কি চান যে নবীর মহব্বতের মাহফিল আগামী বছরও কায়েম হোক? কি বলছেন, চান না? চান না নবীর মহব্বতে? আয় আব্বা, এখানে এতগুলো লোক বসে আছে, বিশ্বাস করুন আপনারা অনেকে নেটে আমার শুনেছেন, আমি কারিমুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছি আমার মা আমাকে প্রসব করি, আমার মায়ের ফুল পড়ে। মায়েরা আমি কি বলছি বুঝতে পারছি, কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে সে মহিলা বাঁচে না। তো আমার মায়ের এই জিনিসটা আসেনি, আমার মা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মারা গিয়েছিল। কসম খোদার, আমি জীবনে একবারও আমার মায়ের কোলে বসি নাই, আমার মায়ের স্তনের দুধ 1 ফোঁটাও আমি খাই নাই। আমি এই রকম একজন অনাথ, রাসূলুল্লাহ বলেছেন আমার মতো অনাথকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে। বিশ্বাস করুন, রোজার ঈদের দিন তো আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, আর আমি কারিমুল্লাহ বেড়াতে যাই কবরডাঙ্গা। কোথায়? কবরস্থানে, আমার মার কাছে। কারণ সব ছেলেরা বেড়াতে যায়, মা দেখে মার কাছে দোয়ালে, তা আমার মা কি ঘরে আছে? আমার মা যেখানে আমি সেখানে যাই মায়ের কাছে। সোনার বাবাজি, আমি কালিমুল্লাহ জানি না এখানে কার প্রসবিনী মা মরে গেছে, আদরের বাপ চলে গেছে। খোদার কসম, আমার এই কথাটা মা হারাদের চোখে পানি চলে এসছে, বাপ যাদের নাই তাদের চোখে পানি এসছে। মা কারে বলে, বাপ কারে বলে, খোদার কসম যাদের নাই তারা বোঝে। 1000 বার ডাকলে বৃদ্ধ বাপ আর সাড়া দেবে না। আমি মাহারাওয়ানা আল্লাহর কাছে দোয়া করব, আগামী বছর এই নবীর মহব্বতের জলসা হবে। বাপ এবং মায়ের নামে, যদি মরে যায় তার জন্য দোয়া করব, যদি বেঁচে থাকে হায়াতের জন্য দোয়া করব। মাত্র 5000 10,000 নয়, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে 1 বছর পরে আগামী বছরের জলসায় মাত্র 2000 টাকা দেবেন। আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রিজকে বরকত দেবে, জান মালে বরকত দেবে।
আল্লাহ আপনার হালাল রুজিতে বরকত দেবে, না হওয়া কাজকে হইয়ে দেবে। এতগুলো লোক এখানে বসে আছেন, সর্বপ্রথম 2000 টাকা দাদা হাত তুলে বলবেন কালিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছরের জলসায় আমি 2000 টাকা দিয়ে দেবো। আমি মাহারা ছেলে আল্লাহর কাছে দোয়া করব, এ দোয়া আল্লাহ ফিরাইয়া দেবে না ইনশাআল্লাহ। আছেন কোন সোনার ভাই? সোনার ইমানদার কার বলে দেখে আমার মুরব্বি আব্বা। আহারে কি নাম কি বলবে? সদক ভাই, সদক বাবাজি বয়স্ক মানুষ, আল্লাহ ওনার নেক হায়াতে বরকত দিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মরণের সময় কালেমা নসিব করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মাই মুরব্বির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমাই মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে, সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মাগো আমার সত্য কথা বলো নারে তাকবীর। আমার সদক বাবাজির সঙ্গে আর একজন সোনার ভাই, সোনার তরুণ, সোনার নওজোয়ান, সোনার আব্বা আর একজন হাত তুলে বলবেন ইনশাআল্লাহ যে আমিও আল্লাহ বেঁচিয়ে রাখলে 2000 টাকা দেব ইনশাআল্লাহ। আমার সদক বাবাজির সঙ্গে জোড়া হয়ে যাবেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। সদক বাবাজির সঙ্গে জোড়ায় 2 নম্বরে 2000 টাকা। এতগুলো লোকের ভিতরে আর একজন হাত তুলে বলবেন ইনশাআল্লাহ যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে 1 বছর পরে আগামী নবীর মহাব্বতের জলসায় আমিও 2000 টাকা দেব। আছেন কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার নওজোয়ান, সোনার বয়স্ক বাবাজি? আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে ইনশাআল্লাহ। হিকমতের সাথে হাত তোলে। অনেক লোক মনে হচ্ছে দি, কিন্তু শয়তান এসে কাঁটি মারতে দিই বলি 2000 মানে শালা চোখ নীল হয়ে যাবে দি। শয়তানের মুখে বাম্পার লাথি মারে, মেরে ইমানের জোশ এনে দাঁড়িয়ে হিকমতের সাথে বলুন কত টাকা কোথায় চলে গেছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী বছর ইনশাআল্লাহ 2000 টাকা। আর একটা বাবাজি হবে না এত বড় মজমা ইনশাআল্লাহ। আর একজন ভাই আমার নবীর মহাব্বতে হাত তুলবেন। আল্লাহ আপনার বাপ মার কবরের আযাব মাফ করবে, যদি বেঁচে থাকে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করবে। 2000 টাকা আগামী বছর। আর একটা ভাই নাই ইনশাআল্লাহ। হিম্মতের সাথে বলুন মাত্র 2000 টাকা চেয়েছি। 2000। আর একজন ভাই বলবেন মায়েরা, আমাদের কমিটির ভাইরা গিয়েছেন, মায়েদের অনুরোধ করব 1500 যার যেরকম ক্ষমতা ওদের কাছে লিখিয়ে দেন। তবে কোন মা যদি 2000 টাকা লেখায় এমন দোয়া করব মাথায় উকুন হবে, চোখ নীল হয়ে যাবে। এমন দোয়া করব স্বামী কল লাইনে যাবেন, অন্য জায়গায় ফোন করবে, চোখ বুলু হয়ে যাবে। 2 নম্বরে 2000 টাকা আর একজন হবে না। হিকমতের সাথে বলো না, এত বড় মজমার ভিতরে কোন তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই
বয়স্ক বাবাজি এতগুলো লোকের ভিতরে আর একটা 2000 টাকা হবে না? আয় আব্বা, আর একটা ইনশাআল্লাহ হবে। এখানে ইমানদার আছে, আর একজন বলুন ইনশাআল্লাহ 2000 টাকা। আরে একজন 2000 টাকা যতক্ষণ বলবি নি, আকাশ না ডাকলিও ছাড়াছাড়ি দন যে উঠে যাবে, এখানে মোবাইল ফিকে ঝাড়বো। 2000 আর একটা বলতে হবে, কারো ছাড়ার কল নেই। এবার তোমাদের কোন জায়গায় ধরে বললি দেবে, সেই জায়গায় ধরে বলতিস বাপ আর একটা 2000 টাকা বলো ইনশাআল্লাহ। 84 দিনে মোবাইল রিচার্জ করি এখন 865 টাকা হয়ে গেছে। আব্বা জান্নাতে রিচার্জ হবে, আর একজন 2000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আয় আব্বা একটু হিকমত করে হাত তোলো না। আর একজন 2000, আরে একজন এতগুলো লোকের ভিতরে আরে একজন 2000 টাকা। কোন সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, বয়স্ক বাবাজি কত টাকা কোথায় গিয়েছে? যদি একসাথে দিতে কষ্ট হয়, আগামী বছর জলসার 1 মাস আগে থেকে না। আর একটা 2000 হলো না এতগুলো লোকের ভিতরে। এবার কসম খোদা মনে রাখবেন, আজকের চোখ বন্ধ করবেন। এই যে আমরা কামড়া কামড়ি করে যাদের জন্য করে যাচ্ছেন, আজকের মরে যাবেন, কালকের 2 দিন হয়ে যাবে। পঞ্চায়েতের প্রধান মেম্বার ডেকে ভাই ভাই মারামারি করে আপনার জায়গা ভাগ করে নেবে। মনে রাখবেন, আপনার কবরের মাটি শুকাতে দেবে না, ছেলেরা নিজের স্বার্থেই বেরিয়ে পড়বে। ওই জন্য আজ বেঁচে আছেন, সুযোগ পেয়েছেন নবীর জান্নাতের বাগানের জন্য 2000 টাকা লিখে দেন। আমি অনাথ বাচ্চা দোয়া করব, আল্লাহ এই 2000-এর বদৌলতে আল্লাহ আপনার কোটি টাকার মালিক বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ না হওয়া কাজ আপনাদের হইয়ে দেবে। আর একটা 2000 টাকা হবে না। তোরা কি কসম টসম কিরে টিরে খেয়ে বইবি? পৃথিবী ধ্বংস হয়ে গেলিও বলবুন 2000 টাকার একজন বলতে পারলেন না। আরে একটা ভাই আর একজন, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো? আরে সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? আরে লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালা? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কেউ পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন? আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেহ? ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল? আর কেন মেঘ গর্জে ওঠে কি বা তাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ও মা উই জখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়? আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু
মধু ভরা বুকে দুধের হাঁড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিল শূন্যতে লাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, আর বলে না মাগো এসব আবার কেমন করে হয়, নারে তাকবীর। 2000 টাকা যদি দিতে ভারী লাগে, আমি 10টা ব্যক্তির কাছে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিল 10 জন সাহাবা হুজুরকে, এদের বলা হয় আশারাই মুবাশশিরা। 10 জনের কাছে 1000 টাকা করে চাইবো, মাত্র 1000 টাকা। আগামী বছর নবীর মহব্বতে 1000 টাকা দাতা কে আছেন হাত তুলুন ইনশাআল্লাহ। চট করে 10 জন বাবাজি হাত তুলেছে, কি নাম আলাউদ্দিন বাবাজি। এই মজলিসে ছিল খোদা আলাউদ্দিন নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর, রঘ রঘ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের সিলাতে, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই 1000 টাকা দিতে এত কষ্ট হচ্ছে, খালি নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, তোকে জীবন দিতে হবে না, 1000 টাকা। 2 নম্বরে 1000 টাকা কে আছেন হাত তুলুন। 1000 টাকা চাচ্ছি 1 বছর পরে, আগামী বছরের জলসায় 1000 টাকা দেবেন। 2 নম্বরে হাত তুলুন। ও ভাই একটু হিম্মত করে বলুন ইনশাআল্লাহ। 1000 কত দেবেন বাবু? 1000 এবার হাত তুলুন। এই মজলিসে ছিল খোদা নাম সেলিম মোল্লা, আল্লাহ তুমি ওর বাম্মার কবরে খাওয়াইও কাঁচা রসগোল্লা, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 1000 টাকা বলেন। ও ভাই 1000 করে বলুন, দুটো হাতে বাই ধরে বলছি 1000 করে, মাত্র 1000। 1 বছর পরে আমার মা বোনদের ভিতরে কে আছেন বলে, এ মেয়েরা মনে করলি 1000 টাকা দিতে পারে না, পারে না। মেয়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের 1200 টাকা পাচ্ছে না, পাচ্ছে না? তাও মা মনে করো না যে 11 মাসের টাকা আমি নিয়ে নেবো, আর একটা মাসে 200 আমি নেব, আর 1000 টাকা নিয়ে আমার নবীর মহব্বতের জলসায় দেবো। সোনার মা 1000 টাকা, কোন সোনার মা আছেন বলে? কমিটির ভাইরা মায়েদের কাছে যান, যদি 1000 টাকা কোন মা বলে ইনশাআল্লাহ দোয়া করব। মা 3 নম্বরে 1000 টাকা হাত তোলেন ইনশাআল্লাহ। এই মজলিসে ছিল খোদা নাম আসগার আলী, আল্লাহ তুমি ভরে দিও জান্নাতের ডালি। 1000 আর জিনা বিবি ব্রাকে দাও না, স্বামী বা শ্বশুরের নাম লিখে দাও। আর জিনা বিবি আমার একজন মা, আহারে সোনারি আম্মা কোথা বসেছিলে, তাই তো তুমি হাত তুলে দিলে, আঁচলেতে রবে যত ছেলে মেয়ে তার, আল্লাহ ওয়ালা হবে খোদা অতি চমৎকার, বলেন আল্লাহুম্মা আমিন। করে বলুন না ইনশাআল্লাহ। কত টাকা কোথায় চলে যাচ্ছে, ডাক্তারখানায় গেলে 1000 টাকা কুলুতে পারবেন না, আপনার মন গুনে আল্লাহ ধন দেবে। 1000 টাকা 1 বছর পরে নবীর মহব্বতে 5 নম্বরে কোন সোনার ভাই আছেন একটু হাত তুলুন না ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা? মিজানুর বাবুর তরে করি আমি দোয়া, আল্লাহর বাম্মার কবরে খাওয়াইও জয়নগরের মোয়া। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে 1000 টাকা বলে। 6 নম্বর, এই যুবক ছেলেরা 1000 টাকা বলো না ইনশাআল্লাহ। 6 নম্বর 1000 টাকা আল্লাহ আপনার একের বদলে 10 দিয়ে দেবে ইনশাআল্লাহ। যে বান্দা আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ তার কমিয়ে দেয় না, বলেন ইনশাআল্লাহ। 10 জনের কাছে চাই, 5 জন হয়ে গেছে। 6 নম্বরে একজন বলে, চট করে বলে, আমার হোসনে হেলাল, আমার হোসনে হেলাল, সোনার বেলাল গো, কাঁদে ধুলাই শুয়ে, নয়নে নবীকে না দেখে, কে শুনিবে আমার আযান, নাই দুনিয়ায় নবী দো জাহান গো। আমার নুরিয়ালা নূর নূরের খনি, মায়া মিনার লাল গো, মায়া মিনার লাল, আমার হোসনে হেলাল। ও ভাই 1000 টাকা আর একজন বলবেন? বাহ, কি নাম বাবু? লাল। খোকন মোল্লা, খোকন বাবাজি। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি, দয়া করে দিও খোদা হিরো হন্ডা গাড়ি। বলেন না আল্লাহুম্মা আমিন। আয়াব্বা 7টা জাহান্নাম, আল্লাহ তো জাহান্নামে দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে 1000 টাকা কোন সোনার ভাই আছে? 7টা